আমার বাড়ি রাজশাহীতে। আমি টিকিট এখনও পাইনি, টিকিট 2 ঘন্টা আগে দিবে। স্ট্যান্ড টিকিট নিয়ে আমি বাসায় যাব। এখন ঈদের টাইমে তো বাড়িতে অবশ্যই যেতে হবে, যেভাবেই হোক, খাড়ায় হোক অথবা যেভাবে হোক যাইতেই হবে আর কি। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়, টিটি আসেন তাই। ঢাকা থেকে নরসিংদী 160 টাকা টিকিট, সেটা টিকিট চাইতেছে এখন 230 টাকা, 260 টাকা, মানে কোনো ইয়ে নাই। যে যেভাবে পাইতেছে লুটি বুটি খাইতেছে, খালি দুর্নীতি। 130 টাকা, 80 টাকা টিকিট। 80 টাকা টিকিট তো ভাই 130 টাকা আমরা রাখি না, এটা অতিরিক্ত একটা স্পেয়ার আছে 150। আপনার করে গেলে আমরা আপনার কোন জায়গায় যাবে যাত্রীর জানতে হবে, সে যাবে কোথায়। আপনার মুখস্থ নো 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 ইম্পসিবল, তা কিছুতেই সম্ভব না। আমরা আপনার যাত্রী কোথায় যাবে তারপরে। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। হ্যাঁ, এক্সপায়ার আপনার অতিরিক্ত ভাড়া আছে, বিনা টিকিটে গাড়িতে চললে ওই ভাড়াটা এক্সপায়ার দিতে হবে, সে বিনা টিকিটে যাচ্ছে, এই জন্য আমরা অতিরিক্ত ভাড়া দিয়া জরিমানা সহ তার টিকিটটা হয়। অনেক মনে করেন যে রোজা রাইকা বাড়ি যেতেছি, সিট পাইছি, আপনার অনেক ভালো লাগতেছে। এবারের ঈদযাত্রা মোটামুটি আগের তুলনায় বেটার হচ্ছে। আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে এবার ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো, কারণ আমি টিকিট যখন অন করছি এবার ব্ল্যাকে সবচেয়ে বড় কথা টিকিট পাওয়া যাচ্ছে না, যেটা সবচেয়ে ফ্রুটফুল। আমি অনলাইনে টিকিট কেটেছি, তো আমার টিকিট কাটায় কোনো সমস্যা হয় নাই, আমরা টিকিট পেয়েছি।